জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে ঠকাস? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইনফিনিটি বাংলার নিয়মিত আয়োজন স্পটলাইট শো টাইম অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন উদীয়মান তারকা। আসুন আমরা তার পরিচয়টি তার কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি মেহের আফরোজ জুথি। প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে কি কি কাজ করছেন। বর্তমানে এখন প্রচুর ব্যস্ত সময় যাচ্ছে। এখন অনেকগুলা কাজ করা হচ্ছে নাটকের, তো খুব ব্যস্ত সময় পার করা হচ্ছে। যে নাটকগুলোতে কাজ করছেন একটি নাম যদি বলেন। রিসেন্টলি কাজ করেছি একটা নাটক, সেটা হচ্ছে লুপ। আর রিসেন্টলি আরেকটা নাটকে শ্যুট করা হয়েছে, বদনাম। আরও সামনে ভালো ভালো কাজ আসছে, দেখতে পাবেন অবশ্যই। ছোটবেলায় কি স্বপ্ন ছিল আপনার? ছোটবেলা থেকে আসলে ইচ্ছা ছিল যে ডাক্তার হব। তো ভেবেছিলাম যে মানুষের সেবা করব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব, এরকম ভাবা হয়েছিল। মিডিয়াটাও শখ ছিল, শখ থেকে আসলে মিডিয়াতে আসলে পা রাখা। মিডিয়াতে আপনার জার্নিটা কিভাবে শুরু করলেন? যেহেতু ডক্টর হতে চেয়েছিলেন, আসলে কিভাবে আবার মিডিয়াতে আসলেন? মিডিয়াটা আসলে জার্নিটা যদি বলা যায়, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি চাইতাম, মানে একটু ভালো নাচ গানের উপর একটু বেশি অ্যাডিক্টেড ছিলাম। তো বিনোদন জগৎটাকে একটু বেশি প্রায়োরিটি দিতাম। তো ওই শখ থেকে আর কি মিডিয়াতে আসলে পা রাখা। পরিবারের কেউ কি আসলে মিডিয়াতে ছিল? এরকম? হ্যাঁ, পরিবারের কাছের মানুষ ছিল মিডিয়াতে। তারপর ফ্যামিলি সাপোর্ট তো কিছুটা ছিল। আসলে ফ্যামিলি সাপোর্ট না করলে তো আর মিডিয়াতে কাজ করা সম্ভব না। তো ছিল আর কি, মোটামুটি সব মিলিয়ে আর কি মিডিয়াতে থাকা। ক্যামেরার সামনে প্রথম দিনে আপনার অনুভূতিটা কেমন ছিল? ক্যামেরার সামনে প্রথম দিনের অনুভূতি যদি বলতে যাই, তাহলে একটু তো নার্ভাস ছিলাম, কারণ লাইট, ক্যামেরা, মানে সব কিছু মিলিয়ে আর কি। একে তো অনেক লোকজন, তারপর হচ্ছে মানে প্রথম দিন শ্যুট, তো সব মিলিয়ে অনেক নার্ভাস ছিলাম, কিন্তু মজার ছিল দিনটা। মিডিয়ায় সবথেকে বাজে অভিজ্ঞতা কি ছিল? মিডিয়াতে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে আমি যখন একটা কাজ করতে গিয়েছি, যেমন আমাকে ডেট ফিক্সড করা হয়েছে, প্রডিউসার নিজে আমাকে গল্প শুনিয়েছে, আমার ভালো লেগেছে মোটামুটি। বাট শ্যুটের কিছুদিন আগে আমাকে বলা হয়েছে যে আসলে যে যিনি কো আর্টিস্ট উনি কাজ করবে না, উনার বদলে প্রডিউসার নিজেই অভিনয় করবে। তো ওই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল, আমার কাছে ভালো লাগেনি বিষয়টা। তো এটাই বলা যায় বাজে অভিজ্ঞতা আমার কাছে। মজার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন। মজার অভিজ্ঞতা আছে, যেরকম আমি সবসময় যখন কাজের মধ্যে থাকি, তখন আমার সবসময় আমার কাছে মানে খুব আনন্দ ফিল হয় যে আমি কাজ করতেছি। মানে কাজের মধ্যে থাকলে আসলে মজাটা সবসময় থাকে। তখন আর কি রিল্যাক্স ফিল করি, ফ্রেশ লাগে আর কি কাজের মধ্যে থাকলে। আর একা একা থাকলে তো সবসময় বোর লাগে, তো এই জন্য সবার সাথে থাকা হয়। সেটের অনেকে আছে, তো সবার সাথে গল্প আড্ডা সবকিছু হয়, তো সব মিলিয়ে মজার মধ্যেই সময়টা যায়। আপনার পছন্দের নায়ক? আমার পছন্দের নায়ক যদি বলতে যাই, তাহলে নিলয় আলমগীরকে খুবই ভালো লাগে আমার, কারণ ওনাকে মানে ওনার অভিনয়টা আমার কাছে অনেক ভালো লাগে। যখন উনি অভিনয় করেন তখন আমার মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে এত ভালো অভিনয় সে কীভাবে করতে পারে। এমন অনেক অভিনয় সে করে, যে ফানি ক্যারেক্টারগুলো যে আছে ওগুলো দেখতে বেশি ভালো লাগে আমার কাছে। আপনার প্রিয় নায়িকাকে? পছন্দের নায়িকা আমার কাছে পরিমণিকে খুবই ভালো লাগে, কারণ সে মানে দুর্দান্ত অ্যাক্টিং করে, প্লাস হচ্ছে সে খুব ভালো একজন মা হিসেবে সে পারফেক্ট। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সে একজন যোদ্ধা। তো আমি দেখেছি, আপনারাও দেখেছেন যে সে তার বাচ্চাদের সে কতটা ভালোবাসে। তো নায়িকা হিসেবে বা মা হিসেবে সবকিছু মিলে একজন পারফেক্ট নারী যদি বলেন, তাহলে পরিমণিকে বলবো যে ও অনেক ভালো আর কি। অনেকে বলে অভিনয় জগতে এলে ব্যক্তিগত ক্যারেক্টার ধরে রাখা মুশকিল। আসলে একজন নারী অভিনেত্রী হিসেবে বিষয়টা কিভাবে দেখেন? এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। আপনি কোথা থেকে শুনেছেন আমি বলতে পারবো না, কিন্তু আসলে অভিনয় জানলে আমি কখনো শুনিনি যে যারা অভিনেত্রী বা অভিনেতা তাদের পক্ষে এগুলো আসলে অসম্ভব ব্যাপার। কারণ অভিনয় করতে আসলে অভিনয়টাকে জানতে হবে। অভিনয় না জানলে তো আর অভিনয় করতে আসা দরকার নাই। তো বিষয় হচ্ছে যে অভিনয় জানলে ওগুলোর দরকার হবে না। কিন্তু যারা আমাদের দেশে অনেক মিডিয়ার অনেক মানুষ আছে যাদের আসলে যোগ্যতা নাই,
যোগ্যতা আমি দক্ষতা বুঝাচ্ছি, নেই। দক্ষতাটা নাই আসলে, যে স্কিলটা, একটা অভিনয়ের স্কিল থাকে, তো তাদের আসলে এটার দরকার হয় আমি মনে করি। বাট যাদের আসলে 100% যোগ্যতা, সুযোগ নেওয়ার জন্য। হ্যাঁ যাদের আসলে যোগ্যতা নাই, অভিনয়টা জানে না, তাদের জন্য এগুলো হয়তো বা দরকার হয়। বাট যারা অভিনয় করে তারা আসলে, তাদের জন্য এগুলো দরকার হয় না। কারণ অনেক প্রডিউসার দেখবেন যে অনেক প্রযোজক আছে যারা মানে অভিনয় যারা করে, অভিনেতা অভিনেত্রীদের কাছে ডেট নেওয়ার জন্য ঘুরে আর কি। তো ম্যাম স্যার একটা ডেট হবে, তো বিষয়গুলো আসলে এগুলো একদমই মানে কাম্য নয় যে এরকম। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ব্যাপারটা এমন যে যারা পারফেক্ট অভিনেতা বা অভিনেত্রী তাদের কাছে প্রডিউসাররা বা পরিচালকরা তারা সেখানে যায়, হ্যাঁ তাদের কাছ থেকে ডেটটা নেয়। জি। আর যারা আসলে সেই স্কিল যাদের নাই, যারা আসলে সুযোগ খোঁজে, তাদেরকে আসলে অনেকে হয়তো এই ব্যবহার পথটা করতে বেছে পারে। নিতে হয়, হ্যাঁ ব্যাপারটা এরকম কি? জি, অবশ্যই এরকম। কারণ হাতের 5টা আঙ্গুল তো সমান না, প্রত্যেকটা আমাদের আপনি আমি কিন্তু সেম না। তো আপনার মধ্যে যে গুণগুলো আছে আমার মধ্যে সেই গুণগুলো নাও থাকতে পারে। তো আমি মনে করি যে এগুলো আসলে মানে ঠিক না। একজন দুইজনের জন্য পুরো মিডিয়াটাকে আসলে নষ্ট করা এটা উচিত না। এবার আমরা আপনার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই, বিশেষ করে আপনার পরিবার, বাবা মা, ভাই বোন, এ সম্পর্কে যদি একটু বলেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে বলি, সেটা হচ্ছে আমার বাবা মা দুজনই আছেন। আমার একটা ছোট ভাই আছে। তো ফ্যামিলিতে আমরা ছোট একটা ফ্যামিলি। ফ্যামিলির সাপোর্টটা আমার মিডিয়াতে ছিল, আগে থেকেই ছিল। তো এখন আছে, দাদি আছে। দাদি আছে। বাবা আর কি করে? আমার বাবা একজন ব্যবসায়ী। আর আম্মু, কোনো বোন আছে কি? না বোন নাই। এক আমি ভাই, এক বোন। এক ভাই এক বোন। আমার কোনো বোন নাই। আম্মু গৃহিণী। একেবারে সত্য সত্য বলবেন, প্রেম করেছেন কি? আসলে প্রেম এখনো জীবনে আসেনি। যদি কখনো আসে তাহলে জানাবো। স্বপ্নের মানুষটি কেমন আশা করে? স্বপ্নের মানুষটি আশা করি যে প্রথমত তার অনেক আহামরি টাকা পয়সা থাকবে এরকম দরকার নাই। আমার প্রকৃত একটা ভালো মানুষ চাই, যে আমাকে খুব ভালোবাসবে অ্যান্ড খুব আগলায় রাখবে, যে যাতে আমি কখনো দুঃখ না পাই বা কষ্ট না পাই। সেরকম আমার এত বেশি আমার কাউকে দরকার নাই যে আমাকে এত টাকা পয়সা এগুলো লাগবে, না দরকার নেই। আমার একজন ভালো মানুষ দরকার। সে কি মিডিয়া না মিডিয়ার বাইরে হলেও হবে? আসলে ভাইয়া, মিডিয়া বা মিডিয়ার বাইরের মানুষদের কথা না, কারণ মিডিয়ার মানুষ তো মিডিয়ার মানুষ ভালো আছে, মিডিয়ার বাইরের মানুষ ভালো আছে। তো ভালো মানুষ তো ভালো মানুষই, তো সে মিডিয়ার হোক বা মিডিয়ার বাইরের, একজন ভালো মানুষ চিনতে তো আর আপনি তো চিনতে ভুল করবেন না। তো একজন ভালো মানুষ চিনতে ভুল না করলেই হলো, তখন ভালো মানুষ বেছে নিতে হলে আর কি মিডিয়া বা মিডিয়ার বাইরে এটা আসলে কোনো বিষয় না। আচ্ছা, হঠাৎ করে প্রেমের প্রস্তাব পেলে কি করবে? ভাববো, ভেবে দেখবো আর কি। অবশ্যই তাকে জানবো আগে, যে সে কেমন মনের মানুষ। তারপর তার সম্পর্কে জানার পরে হয়তো ভেবে তাকে জানাতে পারি বা ভেবে আগাতে পারি যে কি করব। প্রেমিক হিসেবে কেমন পুরুষ চাই, আর স্বামী হিসেবে কেমন পুরুষ চাই? প্রেমিক হিসেবে চাইবো, জানেন তো সবাই প্রেম করতে চাইলে কি চাই, একটু বেশি বেশি খোঁজ নিবে, কল করবে যে কি করছি, কেমন আছি, বা হচ্ছে খাইছি কিনা, তো এগুলো। আর স্বামী হিসেবে যদি বলি, সেটা হচ্ছে কেয়ার তো অবশ্যই থাকবে, রেসপন্সিবিলিটি তো সেখানে থাকে। তো সেটাই আর কি, দায়িত্ববোধটা হচ্ছে একটা স্বামীর দায়িত্ব হচ্ছে মানে বউকে আগলায় রাখা। তো আহ, এটাই আর কি। প্রেমিক হিসেবে চাইবো একটু বেশি কেয়ার, একটু বেশি অর্থাৎ আল্লাহ প্রেমিক আল্লাহ হিসেবে ভাব থাকে, একটু যেরকম romance। হ্যাঁ রোম্যান্স থাকে। আচ্ছা। আর স্বামী হিসেবে রোমান্টিকও দরকার আছে, আবার দায়িত্ববান একজন পুরুষ দরকার লাইফে। আমরা জেনেছি আপনি অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারেন। তো আপনি যদি একটু খালি গলায় আমাদের দর্শক শ্রোতাদের দু একটি কলি শুনিয়ে দিতেন। ঠিক আছে, আমি আপনাকে একটা গান শোনাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। মধুমালতী ডাকিয়ায় ফুল ফাগুনে খেলায়, যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে ডাকে মলুয়ায়, মধুমালতী ডাকিয়া। ফাইন, আরেকটি। তোমাকে চাই আমি আরো কাছে,
তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তওবা তওবা, দিলে জখম হলো উহু আহা, এ কি শরম লাগে উহু আহা। ওয়াও! আপনার প্রেমিক যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, হঠাৎ করে দেখলেন যে সে অন্য একটা মেয়েকে নিয়ে ডেট করছে এবং আপনি সেখানে অযাচিতভাবে আপনি উপস্থিত হয়ে গেছেন। আসলে ওই সময়টা আপনার ফিলিংসটা কেমন হবে যদি আপনি আমাদেরকে একটু অভিনয় করে দেখান। তোকে আমি এত ভালোবাসছি আর তুই আমাকে এই প্রতিদান দিলি? জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে ঠকাস? তোর এত বড় সাহস তুই আমার সাথে সম্পর্ক থাকাকালীন তুই অন্য মেয়ে নিয়ে ঘুরিস? তুই কি মানুষ? তোর জন্য আমি কি করি নাই? তোকে আমি এত ভালোবাসছি জীবনে, আর তুই আমার সাথে এরকম ভাবে প্রতারণা করলি। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনফিনিটি বাংলা টিভিকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।